বাবা উজানির ময়দান, যেই উজানির ময়দানে সারাটা বাংলাদেশ থেকে লোক আসে। জমিরউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি, কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহির পীর ভাই জমিরউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি, কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি দাওয়াত করে যখন উজানির জন্য আনছে, ঘোড়া পাঠাইছে, ওই রেলগাড়ি থেকে লাইমা ঘোড়াটা যখন পাঠাইলেন, ওই ঘোড়ার মধ্যে উঠা এরকম জমিরউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি উজানির উদ্দেশ্যে রওনা দিলেন। আইতে 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 বাবা উজানি এলাকার কাছে আইসা জমিরউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি একটা লাফ দিয়ে ঘোড়ার থেকে লাইমা গেলেন। খাদেমেরা বলতেছে, হুজুর এখনো মাদ্রাসা বহুত দূরে আছে এবং আপনার খেদমতের জন্যই তো ঘোড়াটা বাড়াইছি, আপনি কেন ঘোড়ার থেকে নামলেন? মেহেরবানি করে ঘোড়ার থেকে ওঠেন, ঘোড়ার ফিটে ওঠেন। যত বারবার বলতেছে বাজার হুজুরে ঘোড়ায় ওঠে না, বারবার বিরক্ত করার পরে জমিরউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি খাদেমের রাইখা বলেন, বাবা ভিতরের কথা প্রকাশ করতে চাই নাই, তারপরও যখন তুমি নাসর বান্দা এই সীমানাটার মধ্যে আসার পরে আমি যেই দিকে নজর করি, গাছের দিকে নজর করি, পুকুরের দিকে নজর করি, এরকম পশু পাখির দিকে নজর করি, যেই দিকে নজরটা ঘুরাই সব জায়গা থেকে শুধু মাওলার জিকিরের আওয়াজ পাইতে থাকি। বাবা এইগুলো এমনি এমনি অর্জন হবে না। এরকম হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি ইন্তেকালের সময় যখন কাছে যায়, হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি বারবার বলেন ওয়ালাইকুম আসসালাম, বারবার হাত বাড়াইয়া দেয়, বারবার দাঁড়াইয়া যাইতে চায়। অথচ কামরাঙ্গীরচরের খানকা হাজার হাজার আলেম মুফতি মুহাদ্দিসের ভরা, বুখারী শরীফের কথা, কোরআনের কথা। ডাক্তার বলে, হুজুর আপনি বারবার ওঠার চেষ্টা করেন না, প্রয়োজন হইলে আমাদেরকে বলেন, আমরাই তো আপনার হুকুম মানার জন্য তৈয়ার। হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি বলেন, বাবা আমি একটু ফর দেখি, দলে দলে আমার ঘরের মধ্যে লোক লইয়া আমারে সালাম দেয়, আমি ওয়ালাইকুম আসসালাম বলি, তারা আমার সাথে মুসাফা করতে হাত বাড়ায়, আমি তাদের সাথে মুসাফার জন্য হাত বাড়াই। আবার এমন এমন মানুষ ঢুকে তাদেরকে সম্মান জানানোর জন্য আমাকে দাঁড়াইয়া যাওয়া লাগে। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু আসরের নামাজের পরে এরকম উপস্থিত সাহাবায়ে কেরামদেরকে বলতেন, সাহাবীরা আমার বিদায় হওয়ার সময় হয়ে গেছে। বলে কেমনে? আল্লাহর নবী আয়েশা আমাকে বলেন, ও বেলাল হাবশী, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ, আবু বকর, ওমর, উসমান এবং আলী আমরা চারজন রোজা রাখছি, তোমার অপেক্ষা করতেছি, তুমি তাড়াতাড়ি করে বিদায় নাও, এই চারজন তোমাকে নিয়ে একসাথে ইফতার করব। জোরে কান সুবহানাল্লাহ। এই আল্লাহওয়ালা হওয়ার জন্য আল্লাহওয়ালাদের জুতা সোজা করা ছাড়া হবে না। জোরে বলেন ঠিক কিনা? মোকামেল তেজ করদান নিস্তেরা জুসে কাস্তা মিনা গিরাদ ফজলে শাহ পাহাড়েরা কায়সা ওয়াদেসের সবজ সাল খাক সৌতা গল্প রুইয়াদ রং বরাক। যতক্ষণ পর্যন্ত বাজার অহংকারের ভূত আপনার আমার দিলের থেকে বাহির না হবে, ততক্ষণ পর্যন্ত হেদায়েতের আলো, হেদায়েতের নূর পাওয়া যাবে না। নিজেকে নিজে যত ছোট মনে করতে পারবো, কিছু না বলতে না পারবো। যেমন আমরা হইলাম ফকির, আল্লাহ হইলেন দাতা। ফকিরের স্বভাব হইল, মা আমার মা নাই, বাপ নাই, টাকা নাই, পয়সা নাই, কিছু নাই। নাই শব্দ যত বেশি বাড়াইতে পারবে, ওই ফকিরে তত বেশি ভিক্ষা পাবে। আর ফকির যদি অহংকার করি, আমি MA পাস, আমার 100 কানি জায়গা আছে, আমার বাবা MP, এরকম আমার চাচা চেয়ারম্যান, এই অহংকারী ফকিরের কেউ ভিক্ষা দিবে না। আপনার আমি আল্লাহর বান্দা, আল্লাহর কাছে যত নাই ছোট হইতে পারবো, আল্লাহর কাছ থেকে রহমতের ভিক্ষা তত বেশি পাবো। জোরে বলেন ঠিক কিনা? যুবক বাবা, মুরব্বী বাবা, আশেপাশে অনেক বাজান বাড়িঘরের মধ্যে আছেন, মাহফিলে আসতে পারেন নাই, কিন্তু মাহফিলের আওয়াজ আপনার কানে যায়। বাবা আপনার কাছে অনুরোধ করে বলবো, যেখানে থাকেন মনোযোগ দিয়ে কথাটা শোনে।
তিরমিজি শরীফের হাদিস। আমার নবী বলেন ঘুমানোর আগে যদি কেউ 3 বার ইস্তেগফারটা পড়ে ওয়াতুবু ইলাইহি পর্যন্ত, এই ইস্তেগফারটা পারে না এমন বলদ আমার জানা মতো নাই। ওয়াতুবু ইলাইহি পর্যন্ত 3 বার এই ইস্তেগফারটা পড়া দাঁড়াইয়া হোক, বৈশা হোক, শুইয়া থাকা হোক, ওযুর হালাতে হোক, ওযু ছাড়া হোক, এই 3 বার ইস্তেগফারটা পড়া কেউ যদি ঘুমাইতে যায় গাফারাল্লাহু লাহু যুনুবাহু, আমার আল্লাহ তাআলা ওই লোকটার সগীরা গুনাহগুলা মাফ করিয়া দিবেন। ওয়ালাউ কানাত মিসলা জাবাদিল বাহার ওয়ালাউ কানাত আদাদা ওয়ারাকিশ শাজার, তার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়, গাছের পাতা পরিমাণ হয়, এই 3 বার ইস্তেগফারটা পড়ে ঘুমাইলি আমার আল্লাহ তার জীবনের সকল সগীরা গুনাহ মাফ করিয়া দিবে। এই আল্লাহর ওলিদের দরবার থেকে সবক নিয়ে যান। ঘুমানোর আগে 3 বার ইস্তেগফার না পড়ে ঘুমাইব না, দাঁড়ায় দাঁড়ায় হোক, বৈশা বৈশা হোক, শুয়ে শুয়ে হোক, আজকেই নগদ আমল করবেন। 3 বার ইস্তেগফার পড়ে ঘুমাইবেন। নিয়ত কারা কারা করছেন হাত তোলেন। নারায়ে তাকবীর। ইব্রাহিমিয়া তালিমুল উম্মাহ মাদ্রাসা এতিমখানার উদ্যোগে আয়োজিত আজকের মাহফিলের প্রধান মেহমান, লক্ষ লক্ষ মানুষের আধ্যাত্মিক রাহবর, পথহারা মানুষের পথের দিশারি, শাইখে তরিকাত আলহাজ হযরত মাওলানা আল্লামা ফজলে ইলাহি দামাত বারাকাতুহুম পীর সাহেব উজানি, প্রধান উপদেষ্টা অত্র মাদ্রাসা, এবং উপস্থিত আছেন দিগার হাজরাত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, বিভিন্ন জায়গা থেকে আগত ইসলাম প্রিয়, কোরআন হাদিস প্রিয় মুসলমান ভাইয়েরা, আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া, যিনি দয়াময়া করে আপনাকে আমাকে বিভিন্ন মহল থেকে বাছাই করে আল্লাহ ওয়ালাদের মজলিসে, কোরআন হাদিসের মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন। দিল থেকে অন্তর থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মুখতাসর কিছু আলোচনা করার মানুষে পবিত্র কালামুল্লাহ শরীফের 2 জায়গা থেকে 2টি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি এবং কিছু কথা বলার এরাদা করেছি। শারীরিকভাবে অনেক অসুস্থ, অনেকে জানেন। তারপরও ফিরসা হুজুর মদ্দজুল্লুল আলী আমাদের সকলার মুরব্বী, মাদ্রাসার মুরব্বী, মাদ্রাসার মহাপরিচালক মাওলানা আব্দুল্লাহ আল ফারুক দামাত বারাকাতুহুম, উনি সভাপতি এবং মোহতামিম এই মাদ্রাসার, আমাকে অনেক ভালোবাসেন, মহব্বত করেন। শ্বশুরের সাথে আমাকেও মাওলানা আব্দুল্লাহ আল ফারুক সাহেব ভালোবাসেন। সেই সুবাদে আমি আসছি, কিছু বলতে পারবো এমন ক্ষমতা, তৌফিক, শক্তি আমার নেই। তো উজানির ফিরসা হুজুর আজকে যে কথাটা বলে গেলেন, একসাথে জান্নাতের কথা, আমার দিলের বিশ্বাস আল্লাহ ওয়ালাদের দোয়া কবুল করে। জোরে বলেন কে? ফিরসা হুজুরের কথার সাথে আমি আর একটু বাড়াই দিব। আল্লাহ আজকের এই মজলিসে আমরা যত লোক আছি প্রত্যেকের একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দান করে। 2টা আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। আল্লাহ এই কথাগুলোর মধ্যে যে কথাগুলো জরুরি, এমন কিছু কথাই অধমকে, অযোগ্যকে দ্বীনের স্বার্থে বলার জন্য তুমি তৌফিক দান করো। আর একটু জোরে বলেন আমিন। সকাল 10টা থেকে মাহফিল আরম্ভ হয়েছে, রাত্র 10টা, অনেক লম্বা সময় আপনারা বয়ান শুনছেন। আপনাদেরকে অনেক রাত্র বিলম্ব কইরা কষ্ট দেওয়া, এটা মাদ্রাসার কর্তৃপক্ষ আর আমার কারোই খেয়াল নাই। তো আল্লাহ তাআলা নির্ধারিত সময়ের মধ্যে কিছু জরুরি কথা, যেটা যোগ্যতা না থাক, দ্বীনের স্বার্থে, দ্বীনের তাকাজাকে সামনে রেখে বলার জন্য তৌফিক দান করেন। সকলের দিল থেকে বলি আমিন। দ্বীন হতা হয় বুজুর্গোं की নজর সে পয়দা। সাহাবায়ে কেরাম দামি হয়েছেন শুধু কোরআন শরীফের দ্বারা, হাদিসের দ্বারা না। বেশি একটা জিনিস ওনারা পাইছেন, সেটা হলো আল্লাহ নবীর সোহবত। জোরে বলেন আল্লাহর নবীর। এই কোরআন হাদিস আমাদের সামনেও আছে, কিন্তু নবীর সোহবত থেকে আমরা বঞ্চিত। কথা বলেন ঠিক নেই?
জেহাদ থেকে স্বামী ফিরে আসছেন, নতুন বিবাহ শাদী হয়েছে, এখনো বাসর ঘর হয় নাই। আল্লাহর রসুল বলছেন ওয়ালি জাউজিকা আলাইকা হক্কা, তোমার বিবির প্রতিও তোমার হক। বাসর ঘর থুয়ে তুমি জেহাদে আসছ, যাও, আমি রসুল পারমিশন দিলাম, বিবির সাথে মোলাকাত করো, বাসর ঘর করো। বাসর ঘর প্রতিটা মানুষের জন্য একটা ঐতিহ্যবাহী স্মরণীয় রাত্রি। স্বামী মনের মধ্যে খুব আনন্দ নিয়ে স্ত্রীর ঘরে ঢুকছেন, দুইজনের মনের মধ্যে আনন্দ আনন্দ ভাব, দরজা জানালা বন্ধ, তাদের দাম্পত্য জীবন আজকে আরম্ভ হবে, বাসর ঘর হবে। ওই টাইমে প্রত্যেকটা মানুষের দিলের ভিতরে মনের একটা আনন্দ থাকে। কথা বলেন ঠিক কিনা? স্বামী স্ত্রীকে বললেন, বিবি, আজকের রাত্রি থেকে তোমার আমার দাম্পত্য জীবন আরম্ভ হবে, এখান থেকে তোমার আমার জীবনের সূচনা শুরু। তুমি যদি আমাকে পারমিশন দাও, আমি 2টা রাকাত শুকরিয়ার নামাজ আল্লাহর দরবার আগে পড়ে নেই, সাহায্য চাইয়া নেই। আমাদের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত যেন আল্লাহর তরফ থেকে খায়ের বরকত হয়। ইজা সালতা ফাসআলিল্লাহ ওয়া ইজা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। সাহায্য চাইতে হবে কার কাছে? আল্লাহ। বিবি বললেন, স্বামী, আপনার কথা শুনে মনটা বড় খুশি হয়েছে, আমারও দিলের ভিতরে এই জিনিসটা ঘুরতেছিল যে আজকে মনের মানুষ দুইজন একসাথে হব, জীবন শুরু হবে। 2টা রাকাত শুকরিয়ার নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য চাইলে এটার মধ্যে বরকত হইতো। তাহলে স্বামীর মনোভাব স্ত্রীর মনোভাব এক। কথা কন কি? এক। স্ত্রী বললেন, স্বামী, নামাজ যে 2 রাকাত পড়বেন, ছোট ছোট সূরা দিয়া পড়বেন। লম্বা নামাজ পড়লে আমি ধৈর্য ধরতে পারবো না। আমিও যে নামাজ পড়বো ছোট ছোট সূরা দিয়া পড়বো, আমি লম্বা নামাজ পড়লে আপনার ধৈর্য ধরা সম্ভব হবে না, যেহেতু আজকে আমাদের বাসর রাত। কথা বলেন ঠিক কিনা? দুইজনে কথাবার্তা বইলা 2 রুমে নামাজ শুরু করলেন। স্বামী যখন নামাজ আরম্ভ করছেন, সূরা কেরাত যখন শুরু করে দিছেন, এই সূরা কেরাতের মজা পাইয়া, আল্লাহর মারিফত এশকের মজা পাইয়া, এক সূরা যখন শেষ হয় আরেক সূরার মধ্যে চলে যায়, ওই সূরা যখন শেষ আরেক সূরার মধ্যে চলে যায়। এক কথা বাবা, আল্লাহর প্রেম, আল্লাহর ভালোবাসা অন্তরের মধ্যে লাগার সাথে সাথে স্বামী বিবির কথা মনে নাই, বাসর ঘরের কথা মনে নাই, আজকের জীবনের প্রথম রাত্রি সব ভুলে গেছেন। এইভাবে নামাজের সূরা কেরাত পড়তে পড়তে রুকুর থেকে স্বামী যখন সিজদায় গেলেন, সিজদায় গিয়ে যখন সিজদার তাসবিহাত পাঠ করতেছিলেন, হঠাৎ করে শোনা যায় মসজিদে নববীর থেকে ফজরের নামাজের আজান শোনা যায়। সাথে সাথে স্বামী লজ্জিত হয়ে গেলেন, আল্লাহ গো, 2 রাকাত নামাজের সিজদায় গিয়া পুরাটা রাত্রি কোন দিকে চলে গেছে আল্লাহ বলতে পারি নাই। মাবুদ, তুমি তো সাক্ষী, তোমার প্রেমে পইরা কোরআন তেলাওয়াতের মজা পাইয়া বিবির কথা মনে নাই, বাসর ঘরের কথা মনে নাই। বিবি না জানি কত শত শতবার চুকি মাইরা মাইরা আমার দরজার দিকে তাকাইছি, আর কতই না বিরক্ত হইছি। বিবিকে এই মনের কথা কেমনে বুঝাবো গো আল্লাহ? চোখের পানিগুলা মুইসা আস্তে আস্তে যখন বিবির রুমে গেলেন, বিবির রুমে গিয়ে দেখেন বাজার, বিবি এখনো সিজদার মধ্যে পড়ে কাঁদতেছে দেখা যায়। হারলা যায় মোমেন কি নই শান নইয়ার, গুফতার মে রফতার মে আল্লাহ কি বুরহান, কাহারিও গাফারিও কুদ্দুসি ও জবরুত, এই 4 আনাসের হুতু বনতা হে মুসলমান। বিবাহ মজলিসে বইলা আল্লাহর কথা স্মরণ রাখা, বাসর ঘরের মধ্যে গিয়া নামাজে আল্লাহর প্রেমে পড়ে যাওয়া, এটা তো বর্তমানে কল্পনাও করা যায় নাই। আমি জীবনে একটা জানাজা পড়ছিলাম, একজন সাধারণ মেয়ে লোকের বিবাহ শাদীর কয়েক বছর পরে ওই মেয়ে লোকটার স্বামী মারা যায়, গরিব ঘরের সন্তান, বাচ্চা কাচ্চা হয় নাই।
ওই মেয়ে লোকটার কারো কাছে নতুন করে বিবাহ বসে নাই। আত্মীয় স্বজনের পেছে একজন খালু যান, খালুর বাড়িতে চলে গেলেন। এই মেয়ে লোকটা যখন মারা গেছে, ওই হাজী সাহেব আমাদের আলেম ওলামা সকলকে ডাকাইলেন জানাজার জন্য। আমরা যাওয়ার পরে ওই বাড়িওয়ালা বললেন, হুজুর, এই মেয়েটা বিবাহ শাদীর পরে, স্বামী মারা যাওয়ার পরে এই মেয়েটার কারো কাছে বিবাহ শাদী বসে নাই, পর্দার হালাতে চলতো, 5 ওয়াক্ত নামাজে চলতো। মৃত্যুর কিছুদিন আগে হঠাৎ করে আমাকে ডেকে বলেন, খালুজান, হায়াত মৌতের কথা বলা যায় না, আমি যদি মারা যাই, এই যে একটা ভাঙ্গা সুটকেস আপনার ঘরে আছে, এই সুটকেসের জন্য আমাকে জীবনে কতবার আপনি গালিগালাজ করছেন, ভাঙ্গা সুটকেসটা কেন ফালাইয়া দেই নাই? এই সুটকেসটা আমার স্বামীর দেওয়া, আমার স্বামীর দেওয়া একটা স্মৃতি, এই জন্য তাকে আমি ভালোবাসি, সব সময় সুটকেসটাকে সাথে রাখি। খালুজান, এই সুটকেসের মধ্যে একটা সাবান আছে, কিছু টাকা আছে, টাকাগুলা দান খয়রাত করবেন, সুটকেসের সাবানটা দিয়া আমাকে শেষবারের মতো গোসল দিবেন। হুজুর, এই কথাটা বলার সাথে সাথে আমি মেয়েটাকে বললাম, মা, তুমি আমার বাড়িতে জীবনটা কাটাইয়ে দিছ, আমি তোমার রুহের মাগফিরাতের জন্য হাজার হাজার টাকা খরচ করব, আমার নিজের সন্তান মনে কইরা এই নিয়তটা আমার আছে। ভাঙ্গা সুটকেসের মধ্যে সাবান, এই সাবান দিয়ে তোমার শেষ গোসল দিব। কেমন কথা বলল গো মা, আমার ঘরে কি সাবান নাই? এই কথা বলার পরে মেয়েটা কাইন্দা দিয়ে বলেন, খালুজান, এটা আমার ইতিহাসের পাতায় লেখার একটা সাবান, এই সাবানের সাথে ইতিহাস জড়িত। স্বামীর বাড়ির থেকে যখন সুটকেস সহকারে বিবাহ সাবান, এরকম শাড়ি, অন্য অন্য গহনাগাটি যখন পাঠাইছি, আমার বান্ধবীরা আমাকে বিবাহর ফিরির মধ্যে বসাইয়া স্বামীর বাড়ির সাবান দিয়া যখন আমাকে গোসল করায়, একজনে পানি ডালে, 3 জনে আমাকে নিয়ে হাসাহাসি করে, এই যেটা আমার দুলাভাইয়ের সাবান, দেখো দুলাভাইয়ের গ্যারান পাওয়া যায়, এই শাড়ির মধ্যে দেখো দুলাভাইয়ের গ্যারান পাওয়া যায়। আনন্দ ফুর্তি করে কইরা বান্ধবীরা যখন আমাকে গোসল দিতেছিল, ওই বিবাহর ফিরিটার মধ্যে বৈশা হঠাৎ আমার মৌতের কথা স্মরণ হয়েছি। আজকে যেমন বান্ধবীরা ডইলা ডইলা আমারে গোসল করায়, দুলাভাইয়ের কথা বইলা বইলা আনন্দ দেয়, এমন একটা দিন আমার আসবে, এই বান্ধবীরে আমারে ফিরির মধ্যে বসাইয়া আবার শেষ পারের মতো আমাকে আখিরি গোসল দিবে। ওই বিবাহর ফিরিটার মধ্যে বৈশা আমি মনে মনে একটা নিয়ত করছি, যেই বিবাহর সাবানটা দিয়া আজকে বান্ধবীরা আনন্দ করে আমারে গোসল দিতেছে, এই সাবানটাকে আমি যত্ন করে রেখে দিব। আমার যেদিন শেষ বিদায়ের গোসল হবে, এই গোসলটা যেন আমার বিবাহর দিনের সাবান দিয়া শেষবারের গোসলটা হইয়া যায়। বাজান, কথাটা বড় সৎ, এই পুরাটা জীবন এই সাবানটার দিকে তাকাইছি আর মরণের কথা স্মরণ রাখছে। বিবাহর আনন্দের মজলিসের মধ্যে বৈশা মরণের কথা স্মরণ করা লাখের মধ্যে একজনও পাওয়া যাবে না। এই জন্য বাবা, ওই যে আল্লাহ নবীর সোহবত পাওয়া সাহাবী পুরুষ নামাজে দাঁড়াইয়া বিবির কথা ভুলে গেলেন। এখন বিবিরে যখন দেখতে গেছেন, গিয়া দেখে বিবি এখনো সিজদার মধ্যে আছে। স্বামী ডাক দিয়ে বলেন, বিবি গো আমার, সিজদা থেকে মাথা উঠাও, আল্লাহর কসম মসজিদ থেকে ফজরের আযান শোনা যায়। বিবি তাড়াতাড়ি সিজদা থেকে মাথাটা উঠাইয়া এরকম চোখের পানিগুলো মুইসা স্বামীর পায়ের মধ্যে পড়ে গেলেন। স্বামী গো আমার, আপনি আমাকে মাফ করে দেন, আমি আপনার কাছ থেকে মাফ চাওয়ার কোনো ভাষা খুঁজে পাই না। আমি যখন নামাজে দাঁড়াইয়া গেছি, সূরা কেরাত যখন আরম্ভ করে দিছি, আল্লাহর প্রেমের সাগরে পইরা নামাজের ভালোবাসা পাইয়া, নামাজের মোহাব্বত পাইয়া আমার স্বামীর কথা মনে নাই, বাসর ঘরের কথা মনে নাই, আল্লাহর প্রেমে সব প্রেম আমাকে ধুইয়া মুইসা উজাড় করে দিছি। স্বামী ডাক দিয়ে বলেন, বিবি গো আমার, আল্লাহর লক্ষ লক্ষ শুকরিয়া, যেই মাবুদের প্রেমে পইরা 2 রাকাত নামাজ পড়তে দাঁড়াইয়া বাসর ঘরের কথা মনে নাই, ওই
মাবুদের প্রেমে পইরা 2 রাকাত নামাজ পড়তে দাঁড়াইয়া আমারও বাসর ঘরের কথা মনে নাই। এটা তোমারও মাতবুরি না, এটা আমারও মাতবুরি না, একমাত্র আল্লাহর নবীর সোহবতের বরকত। জোরে বলেন ঠিক কিনা? জুনায়েদ বাগদাদী, আপনারা সকলে একটু কষ্ট করে বলেন রহমতুল্লাহি, আর একটু জোরে বলেন রহমতুল্লাহি আলাই। সাথে খাদেমকে নিয়ে সফরে গেছেন। একটু দূরে যাওয়ার পরে নামাজের টাইম। জুনায়েদ বাগদাদী হুজুর বলেন, খাদেম দেখো তো এখানে আর একজন মুসল্লি পাওয়া যায় কিনা, 3 জনের জামাতের সাথে নামাজটা পড়ব। খাদেম বললেন, হুজুর এখানে মুসল্লি পাইব কোথায়? বাড়ি নাই, ঘর নাই, বিরান ভূমি, মানুষের কোনো আলাপ আলামত কিছুই দেখতে পাচ্ছি না। হঠাৎ করে খাদেম বললেন, হুজুর ওই যে পাহাড়ের মধ্যে একজন লোক দেখা যায়, উনি লাকড়ি কাটার মধ্যে খুব ব্যস্ত। বাকি লোকটা নামাজ পড়বে কি পড়বে না কিছুই তো জানা নাই। যাও গিয়া সালাম জানাও, নামাজের কথা বলো। এখন জুনায়েদ বাগদাদী হুজুরের খাদেম আস্তে আস্তে পাহাড়ে উঠলেন। ওইটাওয়ালাকে সালাম জানিয়ে বললেন, কাঠুরিয়া ভাই, নিচে জুনায়েদ বাগদাদী হুজুর অপেক্ষা করতেছেন, জামাতের সাথে নামাজ পড়বে। আমরা 2 জন, আপনি 1 জন, 3 জন, 3 জনের জামাতে নামাজ হবে। 3 জন মানুষ আমল করলে দ্বিগুণ সওয়াব পায়। তোর মধ্যে একদল লোক হইল যার দুনিয়ার একজন মহাজন আছে, পাহাড় পর্বতে খেতে খামারে কাজ করে। আমগো দেশে যাদেরকে মজদুর বলে, লেবার বলে, কামলা বলে, কথা কন এরকম কামলা আছে না নাই? ঘুমাইয়ে যায় না, কামলা আছে না নাই? ক্ষেতের মধ্যে কাম করতে গেছে হাজী সাহেবের কামলা 10 জন। এখন একবারে পাহাড়ের পাদদেশে, জঙ্গলের কাছে, অথবা বিলের মাঝখানে, এর মধ্যে যখন চতুর্দিকে আজান হইতেছে, তখন একজনে বললেন যে দেখো আমরা 10 জন কামলা, আমরা মুসলমান, চতুর্দিকে আজান হয়, ওই যে ধুধু একটা বড় মসজিদ আছে, চলো আমরা এই টাইমে বাড়ি চলে যাই, গোসল কইরা নতুন জামা কাপড় পইরা টুপি ফিন্দা ফাকরি ফিন্দা মসজিদে জামাতের সাথে নামাজটা পইরা আসি। আর একজনে বলছেন, দেখ আমরা যদি এখন বাড়িতে যাই, গোসল করি, জামা কাপড় পাল্টাই, মসজিদে যাই, তাহলে 1 ঘন্টা সময় নষ্ট হবে। এই 1 ঘন্টা সময় মালিকের থেকে যাবে, ওনার একটা বিশাল লস হয়ে যাবে। উনি আমাদেরকে বিশ্বাস করে আমাদেরকে কাজের দায়িত্ব দিচ্ছেন, নামাজের অজুহাত দিয়ে এত দূরে গিয়া 1-1.5 ঘন্টা সময় লস করলে আমগো দুনিয়ার যে মালিক আছে, মালিকের লস হয়ে যায়। কথা কোন ঠিক নেই? আবার যদি নামাজটা না পড়ি, আমাদের তো আরেকজন মালিক আসমানের মধ্যে আছে, ওই মালিকের হুকুম লঙ্ঘন হয়ে যায়। ইসলাম এমন একটা ধর্ম রে বাজার, দুনিয়ার মালিকেরও যেন ধোকা দেওয়া না লাগে, আসমানের মালিককেও যেন ধোকা দেওয়া না লাগে। এই কামলারা পয়সা নিজেরা পরামর্শ করছে, জামা ফাল্টাইতে গেলে অনেক সময় চলে যাবে, দূরের মসজিদে গেলে অনেক সময় চলে যাবে, দুনিয়ার মালিকের লস হয়ে যাবে। বলো আমাদের সঙ্গে যেই জামাটা আছে, যেই কাপড়টা আছে, এটি চলবে। খালের থেকে উজু বানাইয়া লাও, ঘরের থেকে উজু বানাইয়া লাও, একজনে আজান দাও, একামত দাও, আমরা পাহাড়ের পাদদেশে দাঁড়াইয়া, ক্ষেতের আইলের মধ্যে দাঁড়াইয়া নামাজটা পড়বো। আসমানের মালিক যেন বেজার না হয়, দুনিয়ার মালিকেরও যেন লস হয়ে না যায়। 2 দিকে লক্ষ্য করে বাজার, আজান একামত হয়ে গেছে, নামাজের মধ্যে দাঁড়াইয়া গেছেন, ভালো দামি একটা টুপি মাথায় নাই, দামি একটা জামা শরীরের মধ্যে নাই, এইখানে ধুলাবালি দেখা যায়, এইখানে ময়লা দেখা যায়, এইখানে ফেক্কাটা দেখা যায়। তারা যে পাহাড়ের পাদদেশে ক্ষেতের আইলের মধ্যে দাঁড়াইয়া নামাজের নিয়ম বানছে একমাত্র আমার আল্লাহর ভয়ে। জোরে বলেন ঠিক কিনা? বুখারী শরীফের রিওয়ায়াত, লাহু আজরান, আল্লাহ
আল্লাহ তাআলা ফেরেশতাদের ডাক দিয়ে বলে, ও ফেরেশতারা সাক্ষী হয়ে যা, দুনিয়ার মালিকেরও ঠগায় নাই, আবার আমি আসমান ওয়ালাদেরও ধোঁকা দেয় নাই। দেখো শরীরের মধ্যে ময়লা দেখা যায়, পুরান কাপড়টা পরনে দেখা যায়, একমাত্র আমারে ভয় কইরা এরকম ক্ষেতের আইলে দাঁড়াইয়া নামাজের নিয়ত বানছে। ফেরেশতারা সাক্ষী হইয়া যাও, তাদের এক একটা রাকাতের পরিবর্তে, এক একটা রুকু সেজদার পরিবর্তে অন্য মানুষের তুলনায় আমি আল্লাহ তাআলা তাদেরকে 50 গুণ সওয়াব বাড়াইয়া দিব। সুবহানাল্লাহর আওয়াজ নাই, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। দুই মালিকেরই খুশি কইরা ইবাদত করলেন, এই কাজটা করছে একমাত্র জোরে বলেন তার ভয়ে, আল্লাহর ভয়ে। ওই বেড়ায় পাহাড়ের মধ্যে লাকড়ি কাটতেছে, লোকটারে সাধারণ গ্রামের ভাষায় লাকড়ি নিয়ে যারা ব্যস্ত থাকে তাদেরকে কি বলে? কাঠুরিয়া। আর একটু জোরে বলেন, কি বলে? কাঠুরিয়া। গেছেন খাদেম, খাদেম সাহেব কি করেন? বাবা এই লাকড়ি নিয়ে ব্যস্ত। ওই যে নিচে জুনায়েদ বগদাদী হুজুরে অপেক্ষমান জামাতের সাথে নামাজ পড়বে, আপনাকে সালাম জানাইছে। কথাটা বলার সাথে সাথে উড়ালটা নিচে দূরে ফিক্কা দিয়া কই কই জুনায়েদ বগদাদী কই ফুরফুর 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 করে পাহাড়ের থেকে লামছে। লাইমা বললেন, আমনে জুনায়েদ বগদাদী হুজুর? বলে হা। জামাতের সাথে বলে নামাজ পড়বেন? বলে জি। হুজুর জামাতের সাথে নামাজ পড়লে দাঁড়াইয়া যাক, আমরা গরিব মানুষ, কাম করি ভাত খাই, আমগো সময়ের অনেক দাম, সময় নষ্ট হয়ে গেলে কাম কম হইলে আমগো রুজি রোজগারের মধ্যে সমস্যা হয়ে যায়। হুজুর দাঁড়াইয়া যান, দাঁড়াইয়া যান, দাঁড়াইয়া যান। জুনায়েদ ঘুমাইয়ে গেছেন আপনারা? জুনায়েদ বগদাদী খাদেমের ডাইকে কিরে খাদেম, এই বলদ কোত্থেকে আনছস? একটু ফেসাবও করলো না, উজুও করলো না, এই ফটাফট করে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এই বলদ আনছো কোত্থেকে? যখন এই ধমকটা দেয় মিয়া, পেশাব করলে করেন, না করলে না করলেন। নামাজ পড়া ফরজ, নামাজের জন্য অজু করা, জোরে বলেন কি? আর একটু জোরে বলেন কি? অজু করে আসেন, অজু করে আসেন। কথাটা বলার সাথে সাথে বাজার কাঠুরিয়া জুনায়েদ বগদাদীর দিকে তাকাইলেন, তাকে একটা মন্তব্য করলেন, হুজুর আপনি আমাকে অজুর জন্য ধমক দিতেছেন, আপনার কথাটা শুনা আমার মাথায় একটা চক্কর মারছি। মুসলমান আবার অজু ছাড়া থাকে, কথাটা শুই না আমার মাথায় চক্কর মারা আরম্ভ করছি। জোরে গান সুবহানাল্লাহ। হুজুর আপনি বলেন কি মুসলমান আবার অজু ছাড়া থাকে কেমনে? আমি তো একজন মুসলমান, মুসলমান আবার অজু ছাড়া থাকে কেমনে? জোরে গান সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আসছে বাজান, অজু হইল মুসলমানের জন্য একটা হাতিয়ার। বলেন অজু কি? আর তো জোরে বলেন অজু কি? আপনার সাথে যদি একটা পিস্তল থাকে, চোর ডাকাত সহজে আপনার সামনে আসতে পারবে না। পিস্তল থাকলে, অস্ত্র থাকলে, আপনার হাতে যদি একটা লাঠি থাকে, শিয়াল কুকুর আপনারা আক্রমণ করতে পারবে না। এই লাঠির কারণে আল্লাহ রসুল ইরশাদ ফরমান, যেই লোকটা সব সময় অজুর হালাতে থাকে শয়তান তারে ভয় পায়, ধোঁকা দিতে পারে না। বিশেষ করে যখন আপনি ঘুমাইতে যাবেন, অজু করে যদি ঘুমান, অজুর হালাতে যদি মৌত এসে যায়, আমার আল্লাহ তাআলা শাহাদতের মর্তবা আপনাকে দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। অজুর হালাতে উমামা, আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস রিওয়ায়াত করেন, মুসলমান যখন অজু করে হাত ধোয়, পাও ধোয়, চেহারা ধোয়, এই অঙ্গ প্রত্যঙ্গের গুনাহগুলা এইভাবে ঝরে যায়। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, অজুর পানির সাথে যে গুনাহগুলা ঝরে, আমি কাশফের মাধ্যমে দেখতাম কোন মানুষের কোন গুনাহগুলা ঝরে যায়। অজু শেষ, কলমা শাহাদত যদি পড়ে, এর মধ্যে আল্লাহ তাআলা ওই বান্দার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দেয়। যদি মৃত্যু হয়ে যায়, বিনা হিসাবে সে জান্নাতে চলে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাইলে দিনে হোক রাত্রে হোক অজুর হালাতে থাকা, পিস্তল থাকলে, লাঠি থাকলে যেমন শয়তান কুকুর আসতে পারে না, অজুর হালাতে যে মোমেন থাকে তারে শয়তান ধোঁকা দিতে পারে না। আমি ইনশাআল্লাহ আজকের এই মোবারক মাহফিলে একটা এরাদা করলাম, নিয়ত করলাম, যতটুক সম্ভব অজুর হালাতে থাকার চেষ্টা করব। আমার সাথে যদি কেউ নিয়ত করতে চান হাতটা তোলেন।
নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই ওযুর হালাতে ঘুমাবো, ওযুর হালাতে থাকার চেষ্টা করব। আরেকটা আমল করবেন, মান ক্বালা হিনা ইয়াবি ইলা ফিরাশিহি আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি সালাসা মাররাতিন। ও যুবক বাবা, মুরব্বী বাবা, আশেপাশে অনেক বাজান বাড়িঘরের মধ্যে আছেন, মাহফিলে আসতে পারেন নাই, কিন্তু মাহফিলের আওয়াজ আপনার কানে যায়। বাবা, আপনার কাছে অনুরোধ করে বলবো, যেখানে থাকেন মনোযোগ দিয়ে কথাটা শুনে। তিরমিজি শরীফের হাদিস, আমার নবী বলেন, ঘুমানোর আগে যদি কেউ 3 বার ইস্তেগফারটা পড়ে ওয়া আতুবু ইলাইহি পর্যন্ত, এই ইস্তেগফারটা পারে না এমন বলদ আমার জানা মতো নাই। ওয়া আতুবু ইলাইহি পর্যন্ত 3 বার এই ইস্তেগফারটা পড়া, দাঁড়াইয়া হোক, বৈশা হোক, শুইয়া থাকা হোক, ওযুর হালাতে হোক, ওযু ছাড়া হোক, এই 3 বার ইস্তেগফারটা পড়া কেউ যদি ঘুমাইতে যায়, গাফারাল্লাহু লাহু যুনুবাহু, আমার আল্লাহ তাআলা ওই লোকটার সগীরা গুনাহগুলা মাফ করিয়া দিবেন। ওয়ালাউ কানাত মিসলা জাবাদিল বাহার ওয়ালাউ কানাত আদাদা ওয়ারাকিশ শাজার, তার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়, গাছের পাতা পরিমাণ হয়, এই 3 বার ইস্তেগফারটা পড়ে ঘুমাইলি আমার আল্লাহ তার জীবনের সকল সগীরা গুনাহ মাফ করিয়া দিবে। এই আল্লাহর ওলিদের দরবার থেকে সবক নিয়ে যান। ঘুমানোর আগে 3 বার ইস্তেগফার না পড়ে ঘুমাইব না, দাঁড়ায় দাঁড়ায় হোক, বৈশা বৈশা হোক, শুয়ে শুয়ে হোক, আজকেই নগদ আমল করবেন। 3 বার ইস্তেগফার পড়ে ঘুমাইবেন। নিয়ত কারা কারা করছেন হাত তোলেন। নারায়ে তাকবীর। আর একটু আমল, কথার প্রসঙ্গ আসছে বলি, ফজরের পরে মাগরিবের পরে লাফালাফির কোনো দরকার নাই। কে মুরিদ হইলেন কে হইল না সেটাও দেখার দরকার নাই। 100 বার সুবহানাল্লাহ পড়লেন। আল্লাহর নবী বলেন, কানা কামান হাজ্জা মিয়াতা হাজ্জাতি, 100 বার সুবহানাল্লাহ পড়ো, 100 নফল হজের সওয়াব আমল নামার মধ্যে জমা করো। 100 বার আলহামদুলিল্লাহ পড়ো, কানা কামান হামালা আলা মিয়াতে ফরসিন ফি সাবিলিল্লাহ, 100 বার আল্লাহর রাস্তায় দান করার যেই সওয়াবটা পাইতারে বান্দা, 100 বার আলহামদুলিল্লাহ পড়া ওই পরিমাণ সওয়াব নিয়া কবরের মধ্যে যাও। 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, কানা কামান আতাকা মিয়াতে রাকাবাতিন মিন বুলদি ইসমাইল, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে ইসমাইল আলাইহিস সালামের খানদান দিয়া 100 গোলাম আজাদ করলে যে নেক হবে ওই পরিমাণ নেক আমল নামায় জমা হবে। আর একটু কষ্ট করে ৪৪ নম্বর, ওয়ামান কাব্বারাল্লাহ, 100 বার আল্লাহু আকবার আল্লাহু আকবার পড়ো, লাম ইয়াতি ফি যালিকাল ইয়াউমি আহাদুন বিআকসারা মিম্মা আতা বিহি ইল্লা মান ক্বালা মিসলা মা ক্বালা আও যাদা আলা মা ক্বাল। 100 বার আল্লাহু আকবার যদি পড়ো, তোমার সাথে তুলনা করার আর কেউ নাই। হ্যাঁ, যিনি তোমার মতো 100 বার বেশি পড়বে সেটার হিসাব ভিন্ন। এই 4টা তসবির সাথে ইস্তেগফার 100, দুরূদ শরীফ 100, 6 তসবিহ হয়ে গেল। এই 6 তসবির উপরে আমল করার জন্য কারা কারা রাজি হাত তুলে দেখান। একটা তাকবীর দেন, নারায়ে তাকবীর। আশ্চর্য হয়ে গেলেন আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদী। এই লোক বলতেছে মুসলমান ওযু ছাড়া থাকে। হুজুর কথাটা শুইনা আমার মাথা ব্যথা হয়ে গেছে। আপনি বলেন কি বলেন কি বলেন কি? কথাবার্তার দ্বারা কি বোঝা যায়? এই লোকটার ভিতরে সালান গুঞ্জি আছে না নাই? কথা জোরে কন, আছে না নাই? এই জন্য আল্লাহ ওয়ালাদের কাছে না গেলে জেহেন খুলতো না। এক বেটার বয়স 110, কথা কন, বয়স কত? 110। ফোলায় কয় আঙ্গ আব্বার বড় নাই, এরকম নাতি নাতিন আমগো দাদার বড় কেউ নাই। এলাকার লোকেরা ফার্ম দেয় খুশি করার জন্য, আমগো মুরব্বীর বড় কেউ নাই। মানুষের প্রশংসা শুননা ফুল্লা বাউস হয়ে যাওয়া, এটা মুনাফেকের লক্ষণ। কথা কোন ঠিক নেই? তারিফ করলি কেল ফুলে, তারিফ করলি কেল ফুরে, লক্ষণ বালানা খারাপ। কথা কোন, লক্ষণ বালানা খারাপ, বেশি খারাপ। ভিতরে একটা অহংকারের বাপ। সবাই বলে আমি বড় আমি বড়, 110 বয়স আমার। তাহলে আর দেরি করি না মক্কা শরীফ যাই। আমাদের দেশের মানুষের খাদ্য তাকে এত খারাপ ছিল,
বুড়ো হইতে 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 তার জন্য কেন ফইরা যায়। এরপরে মক্কা শরীফের নিয়ত আর গরুটারে হাল চইতে 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 নাঙ্গল জোয়ালি দেখলি হইয়া লাই জানে কুলায় না। তখন হাজি সাহেব ইমামরে ডাই, ইমাম সাহ ওই কি হুজুর সারা জীবন গরুটার কামাই গেছে, নাঙ্গল জলটা দেখলে হইয়া লাই, আপনি কুতুর দোয়া করেন এই সিজনটা ফারি তারলে কোরবানির দেব হতনের আগে কোরবানির নামটাও মুখ দিয়াইতো না। কথা কোন ঠিক নেই? এই গরু চামড়া উঠানের পরে কত হাজার বেতের ফিটার দাগ জীবনে আমরা দেখছি। আর যেই ফোলাটা একেবারে মগা আল্লাহ 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 জিকির তলকিন দিলে তাহলে আব্বা বাবা বাবা এরকম বলদ এটা দিত মাদ্রাসা। সব পরিবর্তন, জুয়ানরা হজে যায়, বড় গরু কোরবানি দেয়, ধনী ধনী লোকেরা ট্যালেন্ট ছেলেগুলারে মাদ্রাসা দেয়। কথা জোরে বলেন ঠিক কিনা? মানুষের তারিখ যাই মক্কা শরীফ এরকম 20-30টা গ্রাম পার হইয়া দেখে ওনার থেকে বয়স বেশি এরকম একজন মুরব্বী কালে হাত দিয়া বসে বসে কান্দে। দেখি প্রথম ভিতরে একটা গাই মাশাআল্লাহ, ভাবছিলাম আমার থেকে বড় নাই, আমার থেকে বড় নাই। আরে ওলি আল্লাহ দরবারে যা গেলে না অন্ধকার কাইটা আলো আসবে, অহংকার দূর হবে, তখন দিলের ভিতরে খেয়াল আসবে আমার থেকে ছোট, আমার থেকে গুনাহগার কেউ নেই। এখন তো নিজেরে অনেক বড় মনে করতেছ। কথা বলেন ঠিক কিনা? ওনার থেকে বয়স বড়, চুল দাড়ি ফাইকা, চামড়া গুলা ঢিলে হইয়া ওনার থেকে বয়স বেশি বইছে। বইয়ে চিন্তা করছে যে আমার থেকে বয়স তো বেশি। ডাক দেব, কাকা আপনি কান্দতেছেন, পরে কান্দেন, পরে কান্দেন। আপনার বয়স কত? আমার বয়স মাত্র 130 বছর। কথা কন 130 বছর। এটার বয়স ছিল কত? 110। বড়র 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 আমার থেকে বড় নাই, বড় নাই, বড় নাই। ওই আল্লাহর হতে রওনা দিছি তো প্রথম যার লোকে দেখা হের বয়স ওই জোরে বলেন 130 বছর। এতে বড় না ছোট? বড় না ছোট? মা গো 130 বছর আপনার। হা বাড়ি গো, বাড়ি আগে আছে অন্যায়। কান্দেন কা? আমার আব্বাই মাইরে তুলে বাড়িতে বার করে দিছে। মা গো লারা দিয়ে দেখে যে বড় শুরু হয়ে না হইছে। এতদিন বতর বতর করছে, করো হইয়া হইয়া, করো হইয়া হইয়া, করো হইয়া হইয়া। আর আল্লাহ ওয়ালাদের কাছে হাত লাগান, লাগাইলে অনেক অজানা আপনার জান্নার সুযোগ হবে। কথা বলেন ঠিক নি? আপনার আব্বাই মেরে ধরে বাড়িতে বার করে দিছে। হা মক্কা শরীফ পরে যেমন আপনার আব্বারে কুদুর চাইল ব্যাগটা হাতে লয়ে গেছে বাড়িতে গিয়ে হাতের বুড়া কুরকুরা বুড়া। এখন এর যেহেতু চাচা ডাকছে, এর আব্বারে কি ডাকবো? এই না আপনারা ভালো মানুষ কথা কইতেছেন, এর আব্বারে কি ডাকবো? সবাই বলেন কি ডাকবে? এই দাদা। ওই কি ওই যে ফুলানা কান্তাছে আপনার ফুট বলে? আমার ফুট 130 বছর বলে বয়স। ওই বত মিয়া আপনি মানুষও না, মানুষের যাত না। 130 বছরের বুড়ারে মানে মারছেন কা? বাড়িতে ফিটটা বলে বার করে মানুষের যাততাম। বেড়া সেরতে গেছে, এই দমকি কম করেন আপনি কি? আমি একজন বুড়া মক্কা শরীফ যাই হজ করতে গেলে আমার ফুটির লেগে দোয়া করে আনতে বেদব, যত বুড়া হয় তো বেদব হয়। ও কি বেদবি করছে? গতকাল তার দাদায় অর্থাৎ আঙ্গ আব্বায় কইছিল তার একদূর ফান বানাই দিত। কেমন বেদবের বেদব! নাতির গেছে তাতে ফান চায়, গাড্ডা ফাঁক দিয়ে যখন ফাঁকতাম না তখন কটটা কুলি দিয়া ঠান্ডার দুইটা বাচ্চা বার করে দিছি। তোর মতন বেদবের জায়গায় জায়গায় নাই। জোরে করে আল্লাহু আকবার। জুলফো কো যারা খোল দো, বরকা কো হটা দো। जुल्फों को जरा खोल दो, बुरका को हटा दो। मुद्दत से पेरिशा दिले मुस्तरी हमारा। उम्मत में तुम्हारी है, गुलामों में तुम्हारा। तकदीर हमारी है, मुक़द्दर है हमारा। मन तवाज़ा लिल्लाह रफ़अहुल्लाह। সাথে সাথে হাজী সাহেব সিজদার মধ্যে পড়া আল্লাহর দরবারে হাত উঠে কান্দে। আল্লাহ বাড়িতে বসে বসে আল্লাহর পথে বাহির না হইয়া ওলি আল্লাহদের সাথে হাত না মিলাইয়া পুতনাদের কথা শুনে শুনে অহংকারে মোড়া হয়ে গেছিলাম। এখন আল্লাহর পথে বাহির হইয়া মুসাফিরের খাতায় নাম দিয়া তিনজনের সাথে আমার মোলাকাত, তিনজনই আমার থেকে বড়। হিসাব করলে দেখি আমি ছোট, হিসাব করলে দেখি আমি ছোট।
এই কথাটাই আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, ফামো কামেল তেজ করদান নিসরা, ফামো কামেল তেজ করদান নিসরা, জুসে কাস্তা মিনা গিরাদ ফজল শাহ, পাহাড়েরা কায়সা ওয়াদেসের সবজ সাল, খাক সৌতা গল্প রুয়াদ রং বরাক। যতক্ষণ পর্যন্ত বাজার অহংকারের ভূত আপনার আমার দিলের থেকে বাহির না হবে, ততক্ষণ পর্যন্ত হেদায়েতের আলো হেদায়েতের নূর পাওয়া যাবে না। নিজেকে নিজে যত ছোট মনে করতে পারবো, কিছু না বলতে না পারবো। যেমন আমরা হইলাম ফকির, আল্লাহ হইলেন দাতা। ফকিরের স্বভাব হইল মা আমার মা নাই, বাপ নাই, টাকা নাই, পয়সা নাই, কিছু নাই শব্দ যত বেশি বাড়াইতে পারবে ওই ফকিরে তত বেশি ভিক্ষা পাবে। আর ফকির যদি অহংকার করি আমি এম এ পাস, আমার 100 কানি জায়গা আছে, আমার বাবা এমপি, এরকম আমার চাচা চেয়ারম্যান, এই অহংকারী ফকিরের কেউ ভিক্ষা দিবে না। আপনার আমি হইলাম এরকম আল্লাহর বান্দা, আল্লাহর কাছে যত নাই ছোট হইতে পারবো, আল্লাহর কাছ থেকে রহমতের ভিক্ষা তত বেশি পাবো। জোরে বলেন ঠিক কিনা? তাহলে কাঠুরিয়া বলতে হুজুর মুসলমান উজু ছাড়া থাকে, কথাটা শুনে মাথা কামড়ান আরম্ভ করছে। জুনায়েদ বাগদাদি বুঝতে আর বাকি নাই, যেই লোকটা সবসময় উজুর হালাতে থাকে তার ভিতরে ফুঞ্জি ফাট্টা আছে না নাই? জোরে কথা কন, আছে না নাই? খাদেম খাদেম চুপ কর, আমি একটু দেখি এর ভিতরে কি পুঁজি আছে। আল্লাহ ওয়ালারা আর একটা মানুষের মাফনের যন্ত্রপাতি আছে না নাই? উজানি ওয়ালাদেরকে আল্লাহ তাআলা এই যন্ত্র দিয়েছেন না দেয় নাই? এই আল্লামা মুফতি ফারুক সাহেব এই মাদ্রাসার মুহতামিম, উনি একজন বড় জবরদস্ত আল্লাহ ওয়ালা, একজন খেলাফত প্রাপ্ত পীর। ওনাদেরকে আল্লাহ পাক সেই যোগ্যতা, জোরে বলেন, দিছে না দেয় নাই? দিছে। আইলে কায়তু জবাবে হর সুয়াল, আইলে কায়তু জবাবে হর সুয়াল, মুশকিল আস্ত হল সওয়াদ বে কি লোকাল, ইত্তাকু আন ফিরাসাতিল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। তখন জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি ওই কাঠুরিয়াকে নিয়ে বাজার মুরাকাবার মধ্যে বসলেন, তাওয়াজ্জু দিলেন, ধ্যান করলেন। মুরাকাবার থেকে একটা চিৎকার দিয়ে ওইটা খাদেমের ডাক দিয়ে বলেন, বাজার লোকটা যদিও গরিব, লোকটা যদিও ভ্যান গাড়ি চালায়, লোকটা যদিও রিক্সা চালায়, লোকটা যদিও পাহাড়ের থেকে লাকড়ি কাইটা ছোট্ট সংসারটা চালায়, আল্লাহর কসম খাইয়া বলছি আমি মুরাকাবা করছি তার কলবের দিকে। কলবের মুরাকাবা করে দেখি রে, পুরাটা কলবের মধ্যে আল্লাহর মারিফতের আগুন আর আগুন দেখা যায়। এরকম মারিফতের আগুনওয়ালা এই বাংলার জমিনেও বহুত আছে। মেখল মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুফতি ফয়জুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি যখন ইন্তেকালের সময় কাছে যায়, পুরা মাদ্রাসার মধ্যে বাজার ছাত্ররা কোরআন খতম করতেছে, বুখারী শরীফের খতম করে। বড় বড় ডাক্তাররা এসে হাজির। একজন ডাক্তারে চেক করলেন, হুজুরের হার্ট চেক করার জন্য টেটেস্কোপ একটা মেশিন আছে, একটা মাথা বুকের মধ্যে দিয়া এরকম বাম দুধের 2 আঙ্গুল নিচে মানুষের কলব, এখানে হার্টের পরীক্ষা হয়। এই জায়গার মধ্যে মেশিনের একটা মাথা রাইগা আরেকটা মাথা যখন কানের মধ্যে লাগাইছে, একটা চিৎকার দিয়া ডাক্তার বেহুশের মতো হয়ে গেছে। হুশ আসার পরে জিজ্ঞাসা করছে, ডাক্তার সাহেব মুফতি আজমের হার্ট পরীক্ষা করতে গিয়া চিৎকার দিয়ে ফিরে গেলেন, রহস্যটা বুঝলাম না। ডাক্তার সাহেব বলেন, আল্লাহর কসম, একটা মাথা বুকের মধ্যে লাগাইয়া আরেকটা মাথা যখন কানের মধ্যে লাগাইছি, কয়েক হাজার মানুষ একসঙ্গে জিকির করলে যেই আওয়াজটা পাওয়া যায়, আমি মুফতি সাহেবের যেই জায়গার মধ্যে মেশিনটা লাগাই ওই জায়গার থেকে হাজার হাজার মানুষের জিকিরের আওয়াজ পাইতে থাকি। বাবা উজানির ময়দান, যেই উজানির ময়দানে সারাটা বাংলাদেশ থেকে লোক আসে,
জমির উদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি, কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহির পীর ভাই জমির উদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি দাওয়াত করে যখন উজানির জন্য আনছে, ঘোড়া পাঠাইছে, ওই রেলগাড়ি থেকে লাইমা ঘোড়াটা যখন পাঠাইলেন, ওই ঘোড়ার মধ্যে উইঠা এরকম জমির উদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি উজানির উদ্দেশ্যে রওনা দিলেন। আইতে 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 বাবা উজানি এলাকার কাছে আইসা জমির উদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি একটা লাফ দিয়ে ঘোড়ার থেকে লাইমা গেলেন। খাদেমেরা বলতেছে, হুজুর এখনো মাদ্রাসা বহু দূরে আছে এবং আপনার খেদমতের জন্যই তো ঘোড়াটা বাড়াইছি, আপনি কেন ঘোড়ার থেকে নামলেন? মেহেরবানি করে ঘোড়ার থেকে ওঠেন, ঘোড়ার ফিটে ওঠেন। যত বারবার বলতেছে বাজার হুজুরে ঘোড়ায় ওঠে না, বারবার বিরক্ত করার পরে জমির উদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি খাদেমের রাইখা বলেন, বাবা ভিতরের কথা প্রকাশ করতে চাই নাই, তারপরও যখন তুমি নাসর বান্দা এই সীমানাটার মধ্যে আসার পরে আমি যেই দিকে নজর করি, গাছের দিকে নজর করি, পুকুরের দিকে নজর করি, এরকম পশু পাখির দিকে নজর করি, যেই দিকে নজরটা ঘুরাই সব জায়গা থেকে শুধু মাওলার জিকিরের আওয়াজ পাইতে থাকি। বাবা এইগুলো এমনি এমনি অর্জন হবে না। এরকম হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি ইন্তেকালের সময় যখন কাছে যায়, হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি বারবার বলেন ওয়ালাইকুম আসসালাম, বারবার হাত বাড়াইয়া দেয়, বারবার দাঁড়াইয়া যাইতে চায়। অথচ কামরাঙ্গীশ্বরের খানকা হাজার হাজার আলেম মুফতি মুহাদ্দিসের ভরা, বুখারী শরীফের কথা, কোরআনের কথা। ডাক্তার বলে, হুজুর আপনি বারবার ওঠার চেষ্টা করেন না, প্রয়োজন হইলে আমাদেরকে বলেন, আমরাই তো আপনার হুকুম মানার জন্য তৈয়ার। হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি বলেন, বাবা আমি একটু ফর দেখি, দলে দলে আমার ঘরের মধ্যে লোক ধুইয়া আমারে সালাম দেয়, আমি ওয়ালাইকুম আসসালাম বলি, তারা আমার সাথে মুসাফা করতে হাত বাড়ায়, আমি তাদের সাথে মুসাফার জন্য হাত বাড়াই। আবার এমন এমন মানুষ ঢুকে তাদেরকে সম্মান জানানোর জন্য আমাকে দাঁড়াইয়া যাওয়া লাগে। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু আসরের নামাজের পরে এরকম উপস্থিত সাহাবায়ে কেরামদেরকে বলতেন, সাহাবীরা আমার বিদায় হওয়ার সময় হয়ে গেছে। বলে কেমনে? আল্লাহর নবী আয়েশা আমাকে বলেন, ও বেলাল হাবশী আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ, আবু বকর, ওমর, উসমান এবং আলী আমরা চারজন রোজা রাখছি, তোমার অপেক্ষা করতেছি, তুমি তাড়াতাড়ি করে বিদায় নাও, এই চারজন তোমাকে নিয়ে একসাথে ইফতার করব। জোরে কান সুবহানাল্লাহ। এই আল্লাহওয়ালা হওয়ার জন্য আল্লাহওয়ালাদের জুতা সোজা করা ছাড়া হবে না। জোরে বলেন ঠিক কিনা? একটা তাকবীর দেন, নারায়ে তাকবীর। আমি দেখতেছি লোকটার কলবের মধ্যে আমলের নূর, ইমানের নূর। অতএব খাদেম বাবা আজকের নামাজের ইমামতি আমি জুনায়েদ বাগদাদীর দ্বারা সম্ভব না। আমার একটা সিদ্ধান্ত, আমাদের ইমামতি আজকে কাঠুরিয়া আদায় করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম নিযুক্ত করছে কারে? কথা কন কারে? কথা সংক্ষেপ কাঠুরিয়ার ইমামতির মধ্যে দিছে। নামাজটা যখন শেষ, নামাজটা শেষ হওয়ার পরে জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি কাঠুরিয়ার গালের মধ্যে চুমা গেলেন, বুকের সাথে বুকটা জড়াইয়া ধরলেন, বাবারে আজকে তোমার সাথে নামাজ পড়া কলিজাটা ঠান্ডা হয়ে গেছে। এই ধরনের নামাজ জীবনে বহু কম নসিব হয়েছি। বাবা তোমার কাছে একটা জিনিস জানতে চাই, তুমি যখন সিজদায় গেছ, কোন সিজদা থেকে মাথা তাড়াতাড়ি উঠাইছ, আবার কোন সিজদায় লম্বা লম্বা সিজদায় পড়ে রইছ, সহজে তুমি মাথাটা উঠাও না। এরকম বেশ কম বাপ রহস্যটা কি জানতে চাই। কাঠুরিয়া জবাব দেয় না, হুজুর আখফু মা আখফাল্লাহ, গোপন জিনিস গোপন থাকা ভালো, রহস্যর মতন থাকা ভালো, প্রকাশ করার বিষয় না। বারবার বলার পরে কাঠুরিয়া বললেন, হুজুর মানুষের হালত সব সময় একরকম থাকে না। আল ঈমানু ইয়াজিদু ওয়া ইয়ানকুসু, ঈমান বাড়ে এবং করে, আমলও বাড়ে এবং কমে, চোখের পানি বাড়ে এবং কমে,
মন সব সময় একরকম থাকে না, হালাত পরিবর্তন হয়। কথা জোরে বলেন ঠিক কিনা? হুজুর আমারও একই হালাত। আজকে কয়েকটা দিন চলছে, আমলের অবস্থা অনেক উন্নতির দিকে। হাতটা উঠাইলে চোখে পানি এসে যায়, নামাজে দাঁড়াইলে কলবটা নরম হয়ে যায়। আজকে কয়েকটা দিনের অবস্থা আমার অন্যরকম দেখি। সিজদার মধ্যে যখন যাই, আমি কল্পনা করি আমার মাথাটা আল্লাহর কুদরতি ফায়ের মধ্যে রাখছি, সিজদায় পড়ে আমি কাঁদতে থাকি। যতক্ষণ না পর্যন্ত আমার মাবুদ আমার সিজদা কবুল করছেন বইলা ইঙ্গিত না করে, ততক্ষণ পর্যন্ত আমি কাটুরিয়া সিজদা থেকে মাথা উঠাই না। যে মিসরাজ বই পিরাহান স্বামীদে, যে মিসরাজ বই পিরাহান স্বামীদে, চেরা দর চাহে কে নানাস নদী দে, গাহে বর তায়ের মালা নসীনাম, গাহে বর পৌঁছতে পায়ে খুদ নবীনা। এখন জুনায়েদ বগদাদি জিজ্ঞাসা করলেন, বাবা তুমি একজন সাধারণ লোক, লাকড়িকাত সংসার চালাও, তুমি এত বড় মকাম, তোমার আমলের এত বড় উন্নতি, ওই জায়গার মধ্যে কেমনে পৌঁছলা? তখন কাঠুরিয়া কোরআনের আয়াত পড়ে শোনালেন, হুজুর আল্লাহ তাআলা কোরআনে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। আমার আল্লাহ বলেন, ও মুমিনেরা শোনো রে, আল্লাহ তাআলারে ভয় করে চলো, গুনাহ পরিহার করে চলো। বান্দা জিজ্ঞাসা করছে, আল্লাহ গুনাহ বাদ দিয়ে জীবন যাপন করব, সব সময় আপনার হাজির নাজির জেনে চলব, এটার সিস্টেম কি? তখন আল্লাহ বলে দিয়েছেন, ওয়াকুনু মা'আস সাদিকিন। যে কোনো একজন আল্লাহ ওয়ালার মুরিদ হয়ে যাও, আল্লাহ ওয়ালাকে মুরব্বি বানাইয়া চলো, আল্লাহ ওয়ালার কথা মতো চলো। হুজুর আমি একজন নেহায়েত গরিব মানুষ, কিন্তু আমার একজন হক্কানি পীর আছে, ওনার কথা মাইনা মাইনা সবক অনুযায়ী চলে চলে আজকে আল্লাহ তাআলা আমাকে যে হালাতটা দান করছে, এটা একমাত্র আল্লাহ ওয়ালার জুতা সোজা করার বরকতে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ওয়ালাদের কাছে মুরিদ হইয়া সহজ রাস্তা তালাশ করব, এই নিয়ত কার আছে? হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমি দুই জায়গা থেকে দুইটা আয়াত পড়ছিলাম, এটা আমার জানা আছে। একটা আয়াত হলো বিবি মারিয়ামের কোলের মধ্যে কি বাচ্চা, কথা কোন কি? বাচ্চাটা কে? ওনার ছেলে। কথা কোন এই বাচ্চাটা কে? আরো জোরে কর না, বাচ্চাটা কে? বাপ আসেনি, বাপ সারা বাচ্চা হইলে মাইসে বদনাম কয়নি। আহা মরিয়ম মরণের পাল্লা, আল্লাহ আর কত সহ্য করুন, এই জন্য বদনাম, এই জন্য বদনাম। আমার তো কোনো দোষ নাই, আপনি বাচ্চা দিয়েছেন, বাপ সারা বাচ্চা দিতে পারেন, কুদ্দুর দিয়েছেন, মাইসে তো আমার জ্বালায়। আমি কি যারা আমার গালি দেয় আমি গালি দেবো, যারা বদনাম করে আমিও কি বদনাম কমো, যারা ফিডা দেয় আমিও কি ফিডা দেবো? আমার কর্মসূচি কি? আল্লাহ বলেন, ফাকুলি ইন্নী নাযারতু লির-রহমানি সাওমা। তুমি এক কথা বলো, ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া। তুমি জবান দিয়ে চুপ রাখো। তুমি যদি চুপ থাকতে পারো, তোমার পক্ষে কথা বলার লোক তৈরি করে দেওয়ার ক্ষমতা আমি আল্লাহর। আমগো বদনাম যদি কেউ কয়, আমরা হের বদনাম বলবো না। আমগুরে যদি কেউ আঘাত করে, আমরা হেরে আঘাত করবো না। আমগুরে গালি দিলে আমরা গালি দিব না। আমরা চুপ থাকবো, আমাদের পক্ষে কথা বলার লোক তৈরি করে দিবে। জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? এটা আল্লাহ বাসাইলে আগে পরে বলবো। আপনারা বিরক্ত হয়ে গেছেন বাজান। এই মাওলানা আব্দুল্লাহ আল ফারুক সাহেব, আমি জামাইয়ের মতোই মনে করি, জামাই বলি। তো আমি একটা আবদার করবো আপনাদের কাছে 2-5 মিনিটের জন্য। আমার এই হিসাবটা আছে দিনের 10টা থেকে রাত 11টা। অনেক ধৈর্য ধরছেন, এরপরে অনেক মানুষ প্যান্ডেলে বসছেন। হাদিস শরীফের মধ্যে আসছে, ইউসাফু আহলুন নার, জাহান্নামীদেরকে বলবে তোদের শেষ একটা উসিলা লাইন ধরা দাঁড়া। ফায়ামুররু বিহিমুর রাজুলু মিন আহলিল জান্নাহ, জান্নাতীরা কাছে দিয়ে যাইব, একজনের সুপারিশ করলে মাফ করে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। হঠাৎ করে একজন আলেমরে দেখবো, দেখে বলবো, হুজুর আপনি চিনছেন? ইন্নী ওয়াহাবতুলাকা উজুয়ান, আমি আপনার ওজুর পানি দিছি, আমি আপনারে খাওয়াইছি, আমি আপনারে উপকার করছি। হুজুরে বলবেন, হ্যাঁ মনে আছে, তাহলে আমার একটু সুপারিশ করেন। হুজুরে সুপারিশ করব, গুনাহগার মানুষ সোজা জান্নাতে চলে যাব। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ এটা ওলি আল্লাহদের একটা কারখানা। এই জায়গার মধ্যে এত গাড়ি, এত আলেম, কেউ কোনোদিন কল্পনা করছে?
কি আমরা যদি কথাই কর না, কার কাছে বয়ান করবো? কল্পনা করছে এলাকার মধ্যে নূর চমকাইতেছে। আমি গুনাহগার বলছি যে আব্দুল্লাহ সাহেব এইখানে দেখবেন বিশাল বড় মাদ্রাসা হবে, নমুনা তো দরতা আছে। একদিন আপনি আমি থাকবো না, এই বিল্ডিং থাকবে, ছাত্র থাকবে, এটা সব কি আপনার আমার আমল নামে যাবে না? আর এইখানে যে মানুষগুলো আসছে, বিশেষ করে এই গভীর রাত্রে যারা বসা, এটি একেবারে বাঘ ওইতে নিরাইতে 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 একেবারে সলিড গুলো এখন বসা, এক একটা কোষ্ঠী পাথরের মতো, ধাক্কাটা দিলেই লোহা শূন্য হয়ে যাবে। আল্লাহ এদের উসিলা আপনি আমারও কবুল করেন, জোরে বলেন আমিন।